ছবিতে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আঙ্গুলি বা মুরালি। আজ আমি আর আমার হাজবেন্ড মিলে এটি ট্রাই করব। তো সেজন্য আমি প্রথমে আটা নিয়ে নিলাম। আটায় দিয়ে দিব লবণ, তারপর হচ্ছে বেকিং সোডা, ডিম, রান্নার রেগুলার তেল, সবগুলো উপকরণ দিয়ে আমি একসাথে মিক্সড করে নেব। মিক্সড করার পর আমি এতে দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। ঠান্ডা পানিটা একটু ধাপে ধাপে দিলেই ভালো। তারপর আমি সুন্দর মতো এটাকে মথে একটা সফট ডো তৈরি করে নিব। আর একটু তেল দিয়ে দিলাম যেন ডোটা আরও সফট হয়। ডো তৈরি করার শেষে এরপর আমি পিড়া বেলুনে ডোটা নিয়ে এই ডোটাকে 3 ভাগে ভাগ করে নিব। 3 ভাগে ভাগ করে নিয়ে আমি একটা রুটি বানাবো। প্রথমে এই রুটি বানানো শেষ করে আমি পরোটার শেপে এটাকে দিয়ে নিচ্ছি। পরোটাতে আমরা যে ভাঁজটা দিই সেটাই করলাম। পরোটার ভাঁজ দেওয়ার পরে আমি মোটা করে পরোটা বেলে নিলাম। আর এরপর আমি এটাকে 3 ভাগে কেটে নিয়েছি। যার যেমন ইচ্ছা সে তেমনই কাটতে পারে। আর কড়াইতে তেল গরম করে দিয়ে এই মুরালিগুলোকে ভেজে নিচ্ছি। হালকা ব্রাউন কালার হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো এক সাইডে ভেজে রেখে দিলাম। এবার অন্য একটি কড়াইতে পানি এবং চিনি দিয়ে একটা শিরা তৈরি করে নেব আঠালো টাইপের। এরপর মুরালিগুলো শিরার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিব। নামানো হলে এবার মুরালিগুলোর উপর গুঁড়া দুধ দিয়ে পরিবেশন করব যেন লেগে না যায় একসাথে। এতে অনেক আটাও দিয়ে থাকে, কিন্তু আমার গুঁড়া দুধটাই ভালো লাগে। মুরালিগুলো কিন্তু খেতে দারুণ হয়েছিল, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ।